অতিরিক্ত ডিএসটির কারণে কিন্তু আপনার চুলের গোড়া মানে দুর্বল হয়ে যেতে পারে এবং চুল ঝরে পড়তে পারে। তো ডিএসটির সম্পূর্ণ বিষয়টা আজকে আমি আলোচনা করছি। তো ডিএসটি এটা কি? এটা হচ্ছে একটা হরমোন, যেটাকে বলা হয় ডাইহাইড্রোটেস্টোস্টেরন। তো পুরুষের যে সেক্স হরমোন, যেটা হচ্ছে টেস্টোস্টেরন, অন্ডকোষ থেকে হচ্ছে যেটা উৎপন্ন হয়, তো সেটাকে কনভার্ট করা হয় বা কনভার্ট হয়ে যায় আমাদের বডিতে যদি একটা এনজাইম থাকে বেশি পরিমাণে। সেটার নাম হচ্ছে আলফা 5 রিডাকটেজ। তো সেটা যদি আপনার বডিতে খুব বেশি পরিমাণে থাকে, বা আপনার বডিতে যদি টেস্টোস্টেরন বা সেক্স হরমোন বেশি পরিমাণে থাকে, আর সেই ক্ষেত্রে কিন্তু সেটা মানে এই টেস্টোস্টেরনকে হচ্ছে কনভার্ট করে ডিএসটি বা ডাইহাইড্রো টেস্টোস্টেরন এ দেখা যায় নিয়ে যায়। তো এটা 10 থেকে 15% আপনার বডিতে থাকলে বা হচ্ছে স্ক্যাল্পে থাকলে সমস্যা নাই, সেই ক্ষেত্রে চুল ঝরাটা তত বেশি হবে না। কিন্তু তার মানে দেখা যায় বেশি যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হেয়ার ফলটা বেড়ে যাবে। আর যদি জেনেটিক্স কোনো প্রবলেম থাকে, মানে আপনাদের বংশগত এরকম চুল পড়ার সমস্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে মাথা খালি হয়ে যেতে পারে এই ডিএসটির কারণে। ঠিক আছে? তো এটা মহিলাদের ক্ষেত্রে খুব কম থাকে। মহিলাদের তার টেস্টোস্টেরন হরমোন তেমন একটা থাকে না। তারপরেও ওভারি থেকে কিছু পরিমাণ আপনার দেখা যায় এটা ডিএসটি তে কনভার্ট হয়। এরকম কিছু ব্যাপার আছে। তো তাদের ক্ষেত্রে একটু কম হয়। কিন্তু পুরুষের ক্ষেত্রে আপনার ডিএসটির প্রবলেমটা খুবই বেশি। তো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে? আপনি সম্পূর্ণ টেনশন ফ্রি থাকতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে। পাশাপাশি কিছু স্বাস্থ্যকর খাবার আছে, যেমন কুমড়োর বীজ, টমেটো, বা দেখা যায় জিঙ্ক, বায়োটিন, এই খাবারগুলো আপনি যদি মানে খাবারের মাধ্যমে যদি ভিটামিন মিনারেলস গুলো নিয়ে থাকেন, যেগুলো বায়োটিন আর জিঙ্কের কথা বললাম, সেই ক্ষেত্রে সেটা কিছুটা ধীর গতি হতে পারে। আবার ফিনাস্টেরয়েড আছে, যেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন। তো এটা আবার দীর্ঘ সময় নিলে কিন্তু আপনাদের লিবিডো হবে, মানে যৌন ইচ্ছা বা হচ্ছে আকাঙ্ক্ষা কমে যাবে। তো সেই ক্ষেত্রে সেটা কোনোভাবেই নিজে নিজে নেওয়া উচিত হবে না। কারণ অনেক ক্ষেত্রেই মানে পুরুষরা মানে হরমোন ইমব্যালেন্সের কারণে মানে একদম মহিলা হয়ে যায়, এরকম অবস্থা আর কি। তাদের সেক্স মানে দেখা যায় যে ডিজায়ারটা সেটা একদমই থাকে না। তো আশা করি ডিএসটির যে স্বাভাবিক ব্যাপারটা এটা বোঝাতে পেরেছি। তো সেটা স্ক্যাল্পে কি করে আপনার ওই যে আপনার দেখা যায় চুলের গোড়াটাকে একদম ইয়ে করে দেয়। তো সেখান থেকে চুল আর প্রয়োজনীয় যেই পুষ্টি উপাদানগুলো সেগুলো নিতে পারে না। এই প্রক্রিয়াটাকে বলা হয় মিনিঅ্যাটুরাইজেশন। আপনারা হচ্ছে গুগল করলে হচ্ছে পেয়ে যাবেন ব্যাপারগুলো। তো এটা ডিএসটি যাদের হচ্ছে খুব বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব মানে দেখা যায় প্রকট আকার ধারণ করে। আর মিনক্সিডিল কিন্তু ডিএসটি কে কোনোভাবেই ব্লক করতে পারে না, কারণ মিনক্সিডিল হচ্ছে একটা ভ্যাসোডাইলেটর, যেটা হচ্ছে বাইরে থেকে জাস্ট হচ্ছে ওই রক্তনালীগুলাকে একটু মানে এক্সটেন্ড করে দেয়, যার ফলে ব্লাড সাপ্লাইটা বাড়ে, কিন্তু গোড়া থেকে ওরকম কিছু করতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।